মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও সবাই ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11টা বাজতে 5 মিনিট বাকি। আর এই যে স্কুলে যাবে 11টা 15 তক কমা। দেখো জোরে বাড়িয়ে দিল। তো বোনকে ছেড়ে দিচ্ছে টিভিটা, আমিই যাচ্ছিলাম তো একটু স্লোতে চলে, তার জন্য ওই দিয়ে দিল, যেহেতু বকর বকর করছি ফোনে তাই। তো এই যে রেডি হয়ে গেছে, ইউনিফর্ম পরা হয়ে গেছে। 11টা 15-তে আসবে টোটো, চলে যাবে। আর একজন শুয়ে শুয়ে কী করছে দেখবে। আর এখনও দেখো বিছানা গুছানো হয়নি। এই মামা বিছানা উঠলো, ওকে ব্রাশ করে খাইয়ে টাইয়ে দিলাম, দিয়ে এবার ও খেয়ে নিল, রেডি হয়ে গেল। দিকে মেশিনে কাঁচা চলছে, হয়ে গেছে, মানে ধোয়া হবে। কাঁচার জল ছেড়ে এসেছি, কাঁচা হয়ে গেছে। জলটা কি সার্ফের জলটা ছেড়ে এসছে, এবার ধুবো, ধুয়ে জামা কাপড় মেলবো। আর বিছানাটা এবার গোছাবো। আর একজন শুয়ে কী করছে দেখবে। এই দেখো মাদুরটা পেতে দিয়েছি, মাদুরটাকে নিয়ে পুরো রোল করে নিজেই ঢেকেছিল, বুঝেছ? এইরকম এত জ্বালা, এত জ্বালা। তো সকালে তো রান্না বান্না হয়ে গেছে, ডাল পাতলা করে করেছি, আলু সিদ্ধ করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখনও খাইনি, চা বিস্কুট ছাড়া কিছু খাওয়া হয়নি। খাবো, ভাত খাবো না, ইচ্ছা করছে। রোদ দিয়েছে দেখো, এগুলো সব কালকের জামা কাপড় রোদে দিয়েছি, এক্ষুনি তুলে নেবো। তুলে নিয়ে তারপর যেগুলো কাঁচা হয়ে গেছে ধোয়া হচ্ছে ওগুলো মেলবো। আর চা বিস্কিট ছাড়া কিছু খাওয়া হয়নি, ভাত খেতে ইচ্ছা করছে না, ভাবছি একটু মুড়ি খাবো। খিদে কিন্তু পেয়েছে। দাদাভাই বললো কি ভাত খেয়ে না ওর সঙ্গে, দাদাভাই নিজেও খাইয়ে দিচ্ছিল গালে। আমি বললাম সবে চা বিস্কুট খেয়েছি, কি খাবো, তাই খেলাম না। চলো এই ধোয়াটা হলেই হয়ে যায়, মেলে দিই, দিয়ে তারপর বিছানা গুছাবো। একটু বাসন আছে, বাসন মাজবো, রান্না বসাবো, অনেক কাজ। পাম্পড় দিয়েছি তো একটু ঘুরিয়ে নিই, বাইরে রোদটা দিয়েছে, এখন ওগুলো তুলে ওগুলো মেলে দিই। আকাশটা যা ধরছে, থেকে থেকে বৃষ্টি আসছে, বর্ষাকাল তো এরকমই আগে তুলতে হবে আর মেলতে হবে। চলো, আর এত ঘরে কিচিরমিচির হয় বলে ওই জন্য একটু দেরি করে ব্লগটা শুরু করলাম, নাহলে মেশিন খেয়ে যাই। এবার মেয়ে বেরিয়ে যাবে নিশ্চিন্তে, বুঝেছো? পুচকুটাকে টিভি মোবাইল দিয়ে রেখে দিয়ে থাকতে হবে। চলো পরে দেখো, ঘেমে ভিজে গেছি, জামা কাপড় মেলা হয়ে গেছে সব, আর বাসন টাসনও মেজে নিয়েছি। মুখটা পুরো তেল তেল করছে, এখন যেন তেল মেখেছি। আর সিঁদুর দেখো কী অবস্থা, অল্প একটু সিঁদুর পরা ভালো ভালো হবে, কিন্তু আমার পোষায় না। আমার মেয়েরা বলে তুমি সিঁদুর ভর্তি করে সিঁদুর পরো, তোমাকে দেখতে বেশি ভালো লাগে। অল্প সিঁদুর পরলে নাকি ভালো লাগে না আমাকে, তাহলে বেশি করে সিঁদুর পরা ভালো লাগে দেখতে। কী করবো, সবাইয়েরই পছন্দ, মেয়েদেরও পছন্দ, দাদা ভাইয়েরও পছন্দ। তো চলো, যাই হোক ঘেটে গেছে। ওই যে জামা কাপড় কাচা কুচা হয়ে মেলে দিয়েছি, রোদ এখনো পর্যন্ত আছে। এই দেখো ঠিক আছে। আর আমাদের গাছের গোলাপ দেখো কি সুন্দর ফুটেছে। এই দেখো দুটো গোলাপ হয়েছে সাদা, আর দিকে একটা জবা ফুল। এই দেখো, আর এদিকের ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, সব রকমের একটার মধ্যে লাগানো হয়েছে, কি ভালো লাগছে দেখতে। দেখো আমার এই ফুলগুলো খুব ভালো লাগে দেখতে। আরো এই যে এই দেখো ফুটেছে, এই একটা ফুটেছে, ব্যাপক লাগছে বলো। চলো একটু কিছু খেয়ে দিই। আর জামা কাপড় সব মিলে দিয়েছি, আগেই করে নিয়েছি কাজটা, যেহেতু রোদ আছে, কখন আর বৃষ্টি আসবে। দেখো সব বাসনও মেজে নিয়েছি, ধোয়া হতে হতে আমার বাসনও মাজা আছে, কিন্তু এখনও গোছানো হয়নি, গোছাবো বিছানাটা। আগে একটু পেটে কিছু দিই, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, আর উপর করা হয়নি বাসনগুলো। মেয়ের দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে একটু আগিয়ে দিয়ে আসলাম, তো চলো পরে আসছি। বন্ধুরা বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। একটু মুড়ি দিয়ে আর ডাল করেছিলাম সকালে, সেই দিয়ে খেয়েছি, খেয়ে নিয়ে বিছানা গুছিয়ে চলে বসেছি। ওদিকে বসিয়ে দিয়েছি ভাত,
আর ডালটা যেহেতু অনেকবার নাড়া পড়েছে তার জন্য গরমও তো খুব পড়েছে, নষ্ট হয়ে যাওয়ার ভয় যে গরম বসিয়ে দিয়েছে। দেখো চলো কাটাকুটি করে নিই। কালকে একটু মাংস আছে, কালকে করা হয়নি, বিরিয়ানি করা হয়েছিল একটু হাড্ডি দেখে, আর সরি টমেটো সচটাই করবো। তো দেখো বন্ধুরা এই যে কাটাকুটি হয়ে গেছে, ঝিঙে কেটেছি, আলু কেটেছি। আর কালকে রবিবার ছিল, ভিডিওটা করতে পারিনি, একটু প্রবলেম হচ্ছিলো ফোনে। তো এই দেখো একটু চর্বি, অল্প একটু সলিড মাংস আর গিলে আছে, মামার জন্য মেটে আছে, এটা করে ফেলবো। তো চলো আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিই আগে, কালো জিরে দিয়ে দিয়েছি। ফোনটা বড্ড প্রবলেম হচ্ছে, ভিডিও করতে পারছি না জানো। তরকারিটা ওখানে হচ্ছে, হোক। ভাত হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, মামার জন্য নিয়ে নিয়েছে এই যে ডাল, ঝিঙে আলু পোস্ত আর একটা মেটে। ঝিঙে আলু পোস্ত খায় না, অল্প নিয়েছি, তাও দেখছি ঝাল তো দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো বেশি দেখবে কাঁচা লঙ্কা দিয়েই ভালো লাগে ঝিঙে আলু। তো চলো খাইয়ে নিই, পরে আসছি, তরকারিটা হতে থাকুক, ওটা হলেই হয়েছে, আমি পরে খাবো। আগে মেয়েকে খাইয়ে নিই তারপর চলো। আমার দিকে বৃষ্টি নেমেছে, জামা কাপড় সব তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা বৃষ্টি নেমেছে কত জোরে, এই দেখো। জোরে বৃষ্টি পড়ছে, আর এই যে সোনামণির খাওয়া হয়ে গেছে, শুয়ে শুয়ে ফোন দেখছে, আমি খেয়ে নিই। চলো, আর একটু ভাত নষ্ট করেছে দেখো। চলো তরকারিটা দেখি হয়ে গেছে, এই দেখো। তো বন্ধুরা খেয়ে নিই। আর বৃষ্টি পড়ছে বলে ওই দেখো জামা কাপড় তুলে নর্মাল করে সিঁড়ির উপর রেখেছি, আবার রোদ উঠলে দিতে হবে তো না, তার জন্য আর কানেরটা পরিনি। কানটা না ব্যথা হয়ে গেছে, চাপ চেপে গেছিলো গুজিটা, তাই খুলে রেখেছি রাত্রে। পরবো, গাটা ধুয়ে নিই, তারপর বিকেলের দিকে করবো। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসতে। দেখো এই যে মামাম সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো চলো, সামনে পাশ বাইশটা দিয়ে রেখে দিয়েছি, কেন বলে তো, যাতে বোঝে মা পাশে আছে। তাও বদমাস, বুঝে যায়, যখন দেখবে মা নেই চলে আসবে। চলো ঝাড়ু দিয়ে নিই, ওই ঘরটা ঝাড়ু দিয়ে, আর এখানে ঝাড়ু ন্যাকড়াটা ন্যাকড়া যে ঝাড়ুটা রেখে দিয়েছিলাম। ফ্যান চলছে, আর যদি ফ্যান বন্ধ করে ঝাড় দিই, ও ঘুমিয়ে পড়ার পর উঠে যাবে, তার জন্যে ঝাড়ুটা দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে এবার বাকি ঝাড়ুটা দেবো। চলো 3টে বাজতে যায়, কখন গেছি ঘুম পাড়াতে। কাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছি দেখো, দেখলে তো, দেখালাম ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখো উঠে বসে আছে। আমি ঝাঁটও পুরোপুরি দিতে পারিনি, উঠে বসে আছি, এই দরজা খুলে ডাকছে, কিরম তাহলে এখন টাইম কটা বাজে জানো, 8টা, আর এখন এসেছি চা করতে।
শুয়েছিলাম, ব্যাস সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছি। তো উঠলাম, ওটাই চুলটুলগুলো বাঁধলাম, চল একটু চা করে নি। আচ্ছা মাম্মা এত জ্বালাচ্ছে, ঘুমাতেই দিচ্ছে না। যখন কাজ সেরে উঠেছি তখন 5টা বাজে, 5টা 10 হয়ে গেছে, তখন গিয়ে একটু শুলাম, ঘুমাতে দেয়। সন্ধ্যের সময় চোখ লেগে গেছে, দাদাভাই আসলো 7টা 15-তে, তখন ডাক দিল। জেগেই ছিলাম, এদিক ওদিক করছিলাম। তারপরে দাদাভাই বললো সন্ধে দিয়ে দিচ্ছি আমি, সন্ধে দিল। তারপরে বলে একটু পরে দেরি করে চা করো, তাই এখন চা করতে এলাম। পেয়ারা এনেছে, বলছে আপেল এনেছে, আপেল না পেয়ারা এনেছে। দেখো কি সুন্দর ডাসা ডাসা পেয়ারা নিয়ে এসছে, অনেকগুলো এনেছে। এই যে এটা সবার প্রথম নাম, এটা ব্যাপক লাগছে দেখতে। শসা এনেছে, একটা আম এনেছে। দেখো আমার মেয়েও গোছাচ্ছে, দেখো। আর একটা আম এনেছে, আম কেউ খায় না তো ওই জন্য বড় দেখে একটা আম এনেছে। ধনে পাতা এনেছে, কি সুন্দর গন্ধ গো, ফাইন ফাইন। অনেক সবজি এনেছে। দেখো টমেটো ফমেটো সাজাচ্ছে, দেখো একজন ফল সাজিয়েছে দেখো কিভাবে, আর একজন টমেটো সাজাচ্ছে। আপেল না টমেটো। রাখো রাখো, অনেক আছে। কাজের মেয়ে দেখো কত সুন্দর কাজ করছে না মা। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা আপনারা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে বলি গুড নাইট, টাটা। কারণ যেহেতু 9টা বেজে গেছে তার জন্য গুড নাইট বললাম। চলো দাদা হয়ে গেছে বড় মেয়েকে আনতে, আর এই